সকাল সকাল তো সাবমার্সিবল বসানোর মিস্ত্রিরা চলে এসছেন। আর কালকে আমি রাত হয়ে গেছে অনেকটাই ফিরতে, তো বের করতে পারিনি। কতটা কি কাজ হলো আমাদের দেখাই, আর আজকে কি হচ্ছে ব্যাপার স্যাপার সব দেখাচ্ছি। এইদিকে এই পরিমাণ বালি উঠেছে আর মেশিন স্টার্ট দিচ্ছে সকাল সকাল। মিস্ত্রিবাবু স্টার্ট নিচ্ছে না, মেশিন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে জল জল চলে গেছিল, তার জন্য তো এটা খুলতে হবে তো আবার। ও মানে অনেক ঝামেলার ব্যাপার। যাই হোক, মোটামুটি মিস্ত্রিবাবুরা এসে কাজ শুরু করে দিয়েছেন। এখানে এই যে গর্তটাতে জল খালি হয়েছিল, জলও ভরা হলো। তো আজকে যা এতক্ষণ থেকে যা গরম, এখন 6:30 বাজে, যা গরম তো আজকে একটু পাতা নড়েনি। আর বিষাক্ত গরম আজকে। হ্যাঁ, রোদের কাজ, সূর্যের কালার আলাদা। যাই হোক, কাজ ওখানে শুরু হয়ে গেছে। তো আমি যাব একটু শাক আনতে। মা বলছে যে শাক নিয়ে আসতে, আজকে মুড়ি মানে যে জল খাওয়ার হবে তার সঙ্গে শাকের ভাজা করবেন। তো চলো যাই, শাকটা নিয়ে আসে। খালপাড় দিয়ে চলে যাবো, ওই দিক দিয়ে পুরো ঢালাই রাস্তা, খালপাড় দিয়েই চলে যাব। সকাল থেকে এই যে শুরু হলো, চলবে এখন। প্রচণ্ড পরিমাণে বলছিল যে একটা বালির লেয়ারের পরে একটা কি লেয়ার পড়েছে, যেটা নাকি প্রচুর পরিমাণে শক্ত, মানে কাটতে প্রচুর কষ্ট হচ্ছে। তো এরকম চলবে, তারপরে নাকি আবার ঠিকঠাক হবে, জানি না কি হবে। তো ওই চলছে কাজ। আমাকে যেতে হবে, শাক এনে দিয়েছি মাকে, এবার যেতে হবে মাছ আনতে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। গেছিলাম মাছ আনতে, মাছ নিয়ে চলে এসেছি। বালি এটা 100 ফুটের বালি, এইরকম সরু বালি বেরোচ্ছে। সেকেন্ড লেয়ার তো জেঠু ভালো বালি। এটা কখন লেয়ার আইসেন না ঠিকঠাক? পলি লেয়ারটা না। মুড়ি খাবো জেঠু? মুড়ি খাবো নি? তুমি কি বারটার করছো না কি কোনো ইয়েটা লিছ নাকি জেঠু? তো এই হচ্ছে আবার। এখন হবে খাওয়া দাওয়ার টাইম। আমি বাজারে গেছিলাম, মাছ নিয়ে চলে এসেছি। এবার টিফিন টাইম। লোক সার ওষুধ দোকান সব হাঁকাড়ি বুঝছে যে ছুটি দিয়ে এবার আগ্রি করবা, আগ্রি করলে তো পুজো দিতেই হবে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, সবাই খেতে বসছে আর বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আলোচনা বলতে এই যে জিনিসপত্র দাম নিয়ে আলোচনা হচ্ছে। এত পরিমাণ দাম বেড়েছে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। আর আজকে সব জায়গায় পয়সাও দিতে হবে। একদম এ ঠিক কথা কটা। ও কাকা, আজকে রুই মাছ এসছি। আজকে রুই মাছের কি খাবো? ঝোল খাবো না টক খাবো? আই ঝোলো নাকি গো? আই ঝোলো, ঠিক আছে তো? মা হ্যাঁ, দেরি হয়ে গেল তো। অজয় আসতে দেরি করলো মাছ নিয়ে, তার জন্য দেরি হয়ে গেল, আসতে দেরি হয়ে গেল। না আমি না, আমার গেড়া যাইছিলা ইয়ে গো এরেন্দা জানে দিদিনে পয়সা চলিস তোমার 4 মাইল এরেন্দায় মাছ ভালো পাওয়া যায়, এবং এরেন্দায় অজয়ের থেকে অনেকটা কমেও পাওয়া যায়। সাইকেলের রেট বাড়ানো। দেখো, সারাদিন একটা লোক, প্রত্যেক লোক পেটের জন্য ছুটে তোমার তো সে তো একটু তোমার হাতের কাছে যে জিনিসটা পৌঁছে যাবে তার তো দাম বেশি দিতে হবে। এই যে ধরো জিনিসপত্রগুলো পাইপ টাইপগুলো আনা হবে,
এগুলো আমার এগরা যাই কি যদি লিসা হয় টোটো ভাড়া তো আমাকে দিতে হয় রে। এবার সে যদি দুয়ারে পৌঁছে দেয় সেও তো টোটো ভাড়া ধরি কি দাম ধরবে, কেউ তো আর বিনা এরকম দিবে না প্রত্যেকে। তো সেই জন্য প্রত্যেকে যা যে যাই কাজ করুক তার পেটের জন্যই করে দে। আরে একটু খাও নাই না ছোক, এই জন্য পাইপ ঢুকেটে নি আর কি নিজ মা, এই জন্য পাইপ ভিতর মা ঢুকেটে নি। তুমি তো কম খাওয়াটো শক্তি লাগাওটো নি। আর তোমার মুড়ি খাইতে কমফোর্ট না ভাত রাত বা অন্য কিছু খাইতে আমি জিখছি দিলে বা পান্তা রান্দা বা পান্তা রান্দা পান্তাটা খাওয়া হয়নি ওর কারণে অ্যাসিড হয় না না সে ঠিক কর আর পায় ঘুরেই না, এই যে ঘুরা হয় রে মাথায় একটা গুলায় না। জল পড়ছে নাকি উপর থেকে এটাতে? আচ্ছা আচ্ছা, যেটা থেকে ঘুরে নিচের দিকে এখানে একটু সমস্যা হয়েছে, জল পড়ছে, ওটা খুলে ঠিকঠাক করা চলছে এখন মোটামুটি। মোবাইলে দেখি হবে নি হাতে লিখি কান থেকে রেখে দিই না, কানি দিকে দিদি না চালিয়ে ধরবা নাকি সেটা? মোবাইল উপরে দিদি না চালিয়ে কি করছিল উঠে বলবে একশো কমপ্লিট, 100 ফুট পাইপ চলে গেছে মোটামুটি ভেতরে। কোনো অনেক লোক তো অনেক কিছু জীবনে কিছু করে নি একবার, তো প্রথমবার তো হয় তো খাবো কি গো? ও খাও গোটা খাও, ও ঠান্ডা হবে, শরীর ঠান্ডা হবে, ঘাম বাড়ালে ঘাম কমবে। দেখো আমি মাইয়ের নিচে করে দিই বেশি কথাটা দিয়ে দিবা। বাচ্চা বড়ি জড়ি সব ছুটি ঠান্ডা খাবো। ও পাশা বাবু, এ শঙ্কর জেঠা তো তোমার সব থেকে বন্ধু, কাছের বন্ধু একদম। হ্যাঁ, তোমার তো একদম খুব পরিচিতি শঙ্কর জেঠার সাথে। দীনবন্ধু বস্ত্র কাপড় দোকান খুলিনি অনন্ত, ও ঠান্ডা খাও, লিচি জামা তো করে খাও দেখি, যেটা খাবো তো তুমি খাও নি? আচ্ছা ঠিক আছে, লিচি দেখি এটা। আরে টক্কা খাও, তুমি গরমে কাজ করো না তার জন্য কইছি। দাও দেখি সময় আসবো। আচ্ছা 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 আচ্ছা, ও ছাইকে এসে উঠকে এসে বানানো হচ্ছে জীবন ঠান্ডা। তোমার কালার দিয়া নেই ভালো না, রং দেওয়া এটা ভালো। আনন্দবাবু এবার চাঁখিলেও দেখি, আরে ধরে কি পরে টাইট করবো, একটু চাঁখিলো। রং দেওয়া নেই এটা কিন্তু ইয়ে, শঙ্করবাবু একটু লো, এটা খাই খারে খাই কি দেখো তো, তুমি খাই কি দেখো না, এটা রং দেওয়া নেই কিন্তু। আরে ধরবো তো, খাবো তো, বা ওটা খাও, আরে ওটা খাবো তো। আরে রং নাই একাই,
এটা রং নাই গো, রং দিয়া রয় না শরীর ক্ষতি হইতে, এটা একদম নর্মাল রং দিয়া নাই। ধর ধর আর দুটো আলিবা। হ্যাঁ এসে বাবু। ও অনন্ত খাইলেও তারপরে পানি ফুটকিব, জল গই আটে। একটা দাও তাহলে খাইলে না যে যা কাজ করবে। টকা ছেকা না গো, এখন সবগুলো কি খায়? টকা ছেকা, টকা ছেকা। একবার খাইলে আরো ঘাম বাড়বে। কুলফি গাতো হ্যালো, বাম হাতে দিয়েছি, খারাপ ভাববো না কিছু। না না এগুলা এটা বড় ইয়ের মতো। হুম আর গোটা আমাকে তো বাস জিনিস না আর নাই। হ্যাঁ বাবাকে, বাবা কিনবে কুলফি নাকি? না মা খাবে না, মা ঠান্ডা সহ্য করতে পারবে না। জ্যাঠা ঘরে টেস্ট তো করতে পারতে হবে তো, নাই খাও। মায়ের রান্নার কাজ কত দূর গো? ঝোলটা হবে। তাহলে কালকে যে ইয়ে ছিল, ফলি মাছ ছিল, ঝাল দিয়া করলে, আর ইয়ে মাছের ঝোল আর হ্যাঁ পাকা মাছে কোনো চাল। বিকালে কাজ চলছে আর এখানে মিস্ত্রিবাবু বাবাকে বালি টেস্ট করতে দিলেন, মানে আর এতটাই শক্ত মাটি কাটছে, দেখো বুঝতেই পারছে না, ভেতরে মাটিটা শক্ত, আর ওইখানে বালিটা ভালো জলে ধুয়ে এ দিতে বলছে বাবাকে। দেখাও বাবা জ্যাঠাকে। ওই জ্যাঠ হাতে কটে এই যে হচ্ছে মাটি। এই সাদাগুলো কি গো বাবা? ও সাদাগুলো টুকরা, সাদাগুলো উৎকাও নি করে। হ্যাঁ সাদা টুকরা, হ্যাঁ সাদা টুকরা। শক্ত একটা লেয়ারে পৌঁছেছে যতদূর সম্ভব, কারণ প্রচুর শক্তভাবে মাটি কাটছে আর কি। দুজনকে প্রচুর প্রেসার দিয়ে ঘোরাতে হচ্ছে, তারপরে মাটি কাটছে। আর এ আমাকে বিরক্ত করছে, এ হচ্ছে গুড্ডু। টেঙ্গে টেঙ্গে কর দেখি। ভালো করে ভালো করে। তোর বাবা দেখবে ভিডিওটা আর তোকে এসে দিয়ে মারটা দিবে, কেমন দেখবি? দেখবি তুই, দেখবি খালি। আমরা সবাই একটা কনফিউশনে আছি, কারণ কি 140 ফুটের পরে এই বালিটা পড়েছে, মানে থার্ড লেয়ারের বালি পড়েছে। এবার মিস্ত্রিবাবু বলতে চাইছেন যে এইটা যতক্ষণ চলবে, মানে 160 হোক কি 165 হোক, ততক্ষণ পর্যন্ত থার্ড লেয়ার থাকবে। তারপরে এরপরে যেতে হলে, আরও গভীরে যেতে হলে কী হবে, মানে সেটা এখনও ঠিক নাই যে কততে আসতে পারবে, যেটু তার তো কোনো ইয়ে নাই আর কি, যে কততে আসতে পারে আর কি। আচ্ছা এটার পরে যে যদি লেয়ারে যাওয়া হয়, সেটায় তো জল নিশ্চয়ই এর থেকে আরও বেটার জল হবে, ভালো জল হবে নাকি? গভীরের জল তো ভালো, যত গভীরে যাওয়া যায় নাকি জেঠু? যত গভীরে যাওয়া যায় তার জল অবশ্যই ভালো তো।
ও তুমি তো মোটামুটি এদিকে তো প্রায় সব, 400 ফুট পর্যন্ত যাও নাকি তোমাকে? না না 400 ফুট না মোটামুটি, এধারে তো 400 ফুট পর্যন্ত বিছানা আছে। না এধারে তুমি মোটামুটি তো কম বেশি তো চারদিকে গাড়ছো এবার। যার তো এবারে গাড়া মানে যার যেরকম অর্থ অনুপাতে সে গাড়ছে। আর ফার্স্ট লেয়ার বি রাখছে, সেকেন্ড লেয়ার হ্যাঁ সেটা হয়। এবার যেহেতু আমার একটা জল খাওয়ার বেশি রিকোয়ারমেন্ট আছে, তো এরপরের লেয়ারটার একটা ধারণা কি কত যেটু তোমাকে? মধ্যেই যাবে। 250-এর মধ্যেই যাবে, 250-এর মধ্যে এটা হবে মানে এটা একদম। পড়তে পারে, পড়বে যায়। এটা খেয়াল নাই কত ফুটে ওটা যে তোর ডাক্তার আসছে, এটা ওলিয়ারেই ওলিয়ার আছে ব্লান দিকে রাখা, এত প্ল্যান না দেখো এর বেশি দিবে এর না। বেশি তার স্কিম নাই। এবারে এই ষাটে যদি এটা যেটা শুনছিলি যে 210 পর্যন্ত যাইছে, 180 পর্যন্ত ছাড়া আছে ফিল্টার, আরে ওটা শুনছিলি? আরে 180 অবধি বালি নাই রইনা সেটা লিয়ে যাবে কিনি বালি সে তত দূর রইবে নি এই প্ল্যান হয়তো আর 10 যা তেলটা দেখলে তেল ঢাল হইতো তা দিছু ঢাল দিব হয় এই যে এটা যাও, এটা শেষ পর্যন্ত যাও, এটা শেষ পর্যন্ত নাকি যেটু, না সে যা এটা শেষ পর্যন্ত যাও। আর আমাদের কোনো অসুবিধা না 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 তোমার অসুবিধা নয়, ওটা চিন। এটা গরু, এটা গরু না, চিন্তা ভাবনাটা ইয়ে হবে। হুম হুম হ্যাঁ হ্যাঁ, মানে তারপরে যটাই আসবে 80 আইসু, 90 আইসু, 200 আইসু, 250 আইসু, যাই হোক যেটাই আছে সেটা নিতে হবে। আচ্ছা না, এটা আমরা একটু কনফিউশনে আছি, কী হবে, একটু টেনশনের ব্যাপার হচ্ছে, কী হয় দেখা যাক। মোটামুটি কাজ চলছে, এইটা 160 ফুটের দিকে যাচ্ছে। একটু কনফিউশনের তো ব্যাপার চলছে। এইদিকে দেখতে পাচ্ছ সব প্রত্যেকটা 10 ফুট অন্তর বালিগুলোকে টেস্ট করানো হচ্ছে যে কোন বালিটা ভালো হবে। আর মিস্ত্রিবাবু বসে, একদম হেড মিস্ত্রিবাবু বসে দেখছেন প্রত্যেকটা খুঁটিয়ে। এদিকে পাড়ার অনেকেই এসছে, গোপাল দাদু, ওইদিকে একদম পেশাবাবু সব এসছে, বসছে, দেখছে, দেখাশোনা করছে যে কি হচ্ছে ব্যাপারটা, কত দূরে কি হয়। আর আমি কিছু নিজেও বুঝতে পারছি না, 2 দিনে হয়ে যাবে বলেছিল জেঠু, সেখানে আজকে 2 দিন তো কমপ্লিট হয়ে গেল, এখনও কিছু হচ্ছে না, কি যে হবে জানি না। দেখা যাক, যার শেষ ভালো তার সব ভালো, শেষ যদি ভালো হয় সব ভালো হবে। 160 ফুট পাইপ ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এবার কি সিদ্ধান্ত হয় মিস্ত্রিবাবুর সঙ্গে বসে, এই মিস্ত্রিবাবু জল পান করছে এখন, তারপরে কি করা যায় না করা যায় সিদ্ধান্ত হবে বসে একটা, যে আর কত ফুট ভেতরে যাওয়া যাবে, না বালি শেষ হয়েছে, কি আবার একটু জানার ব্যাপার আছে, তারপর সব কিছু হবে। এই দেখতে পাচ্ছ পাইপটা কিছু তুলে রাখতে হবে, তার জন্য ইয়ে করা হচ্ছে। বাবা তাহলে আজকেও হলো না? কিছু করার নাই, মেশিনের গন্ডগোল কিনে কিছু করার নেই। না না, মেশিনের গন্ডগোল হলেও তোমার হয়তো বোরিংটা শেষ হয়ে যেত, কিন্তু সাবমার্সিবল তো পাম্প তো ছাড়া যেত না আজকে, কারণ অনেক রাত হয়ে যাবে, কারণ ভালো করে ওয়াশ করতে হবে, অনেক কিছু আছে, কালকে সারাদিনই লেগে যাবে। সারাদিন না হলে একবেলা তো লাগবেই। হুম, কমপ্লিট হয়ে যাবে মা, আর 2-1 দিন বাকি, তারপরে আর জলের সমস্যা থাকবে না, বুঝতে পারলে তোমার? জলের সমস্যা তো থাকবে না, কিন্তু হুম এখন এই তো বৃষ্টিকালও চলে এলো, হুম এখন তো পুকুরেও জল বেরোবে, টিউবওয়েলে তো যাই হোক বেরোতো, মানে জল বেরোতো, তারপরে তো বসানো হলো, ভালো হলো, মানে টিউবওয়েলে তো এবছর জল বেরোচ্ছে একটু একটু করে, না হলে তোমার তো টিউবওয়েলে তো জল বেরোচ্ছিল না। মানে বৃষ্টিটা না হলে বেরোবে, এবছর যে বৃষ্টিটা হলো, ভারী বৃষ্টিটা হতে জলটা একদম বন্ধ হয়নি, না হলে তো পুরো বন্ধ হয়ে যেত। কষ্ট হলেও বেরোচ্ছে, বেরোচ্ছিল মানে হয়তো কি 50 পাম্প টিপলে হয়তো 1 বালতি ভর্তি হচ্ছিল, তো এটাই আর কি। তুই যাবি নাকি মিনতি বস্ত্রালয়ে, কাপড় দোকানে একটা আখিরের কার্ড দিয়েছে, হালকাতা, হ্যাঁ হ্যাঁ চলে যাবো।
বাকি তো নেই, আর গিয়ে হালখাতার মিষ্টিটা নিয়ে আসি। রাতে কি হবে আজকে? আজকে আমি গরমের জন্য পান্তা করি। একদম ঠিক করেছো। পান্তার সময় কি হবে বলো? যাই হোক একটা করবো। না কিছু করবে না, আমি একটা কথা বলবো। মাছ আছে কি? হ্যাঁ একটু মাছগুলো কী করতে হবে বলো তোমার? একটু তুমি গ্যাসটা জ্বালাবে, বুঝতে পারো তো? গ্যাসে কি একটু পেঁয়াজ দিবে, পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে দেবে, ঠিক আছে? আর শুকনো লঙ্কা দুটো তার আগে ভেজে নেবে। তারপরে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেবে, মাছটা একটু ভেজে কাঁটাটা ছাড়িয়ে মাখাতে হবে পেঁয়াজ আর রসুন দিয়ে, আর দারুণ খাওয়া হবে। মাছ তো তখন করা আছে, দারুণ হবে। তুমি মাছ মাখাতো, মাছ মাখা দিয়ে পান্তা খাওয়া হবে, আর কিছু করার দরকার নেই, দারুণ হয়ে যাবে। তো চলো যাই মেয়ে দোসরা। বাবা কালকে সুশীলাকে তো ফোন করে দেওয়া হলো কি পাউডারের কথা, বোরিং পাউডার, সে তো নিয়ে আসবে, এখানে এলে একটু নামিয়ে নিবে। আর তাকে তো বাকি থাকবে সেখানে পয়সা বললো, কালকে সকালে যখন একবারে মাল করতে যাওয়া হবে তখন দেওয়া হবে আর কি। তো চলো যাই একটু হালখাতার কার্ড যে দিয়ে গেছে, সে হালখাতার কি কি মিষ্টি দেয় না দেয় একটু যাই নিয়ে আসি। হালখাতা আজকে অথচ দোকানে কেউ নেই, কি ব্যাপার? এখানে সব বসছে। তপন का 1000 क्या बन गया तपन का? हैं जाए 20,000 के। সেদিক থেকে ঘুরে আবার এদিকে এলাম, এখানেই সবাই বসছে, এখানেই চলছে। যা সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, একদম উঠতে পুরো দম বেরিয়ে যাচ্ছে। হালখাতায় সবাই বসছেন এখানে। আর গ্রামের দোকান তো অনেকেরই বাকি আছে, কারণ দায় দরকার পড়লে সবাই কাপড় নিয়ে আসেন আর বাকি রেখে দিয়ে আসেন। আর এই কাকুর দোকানে হচ্ছে মিনতি বস্ত্রালয়, আর এনারা খুব ভালো, কারণ কি কোনো কিছু সুবিধা অসুবিধাতে বাকিতে আনলেও বাকিতে দেন। তাই আজকে সবাই বসছেন, সবার কাছ থেকে টাকাগুলো তুলছেন, মানে হালখাতায় যেটা হয় আর কি। আর আমিও গেলাম, আমাকে দেখে অনেক খুশি তোমার দেবুকা এবং তার দাদা। তো যাই হোক, এখানে সব কিছু করে মোটামুটি মিষ্টি নিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, কারণ অনেকগুলো কাজ আছে। একটা টেনশন তো ভেতরে চলছে, কারণ আগামীকাল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের এগরা বাজার বন্ধ। কীরকম করে মালগুলো আসবে সব কিছু নিয়ে একটু ভেতরে টেনশনে আছি আর কি। দেখি হালখাতায় কি মিষ্টি দিয়েছে। প্রতি বছর তো সেই এই মিষ্টি দেয়, লাড্ডু মিষ্টি লাড্ডু। না, এবার নারকেল সন্দেশ দিয়েছে, নারকেল সন্দেশ মিষ্টি দিয়েছে। 1, 2, 4, 6, 8, 9টা আমার ঘরে বাকি নেই দিয়েছে যে বলো। আমাদের বাকি নেই তো। কালকে এগরা যাবো, মা আমাকে এমনি একটু পেঁয়াজ দেবে। কালকে এগরা একটু সকালে মালপত্র সব আনতে হবে, তো তার জন্য প্রচুর পরিশ্রমের ব্যাপার আছে। হাঁটুটা একটু ব্যথা ব্যথা করছে। ও মা, সৌম্যান ভ্যালোর যাবে বলছে, বুঝলে তো, 3 মাসের পরে। তাহলে আবার সৌম্যানের সঙ্গে গিয়ে চেক আপ করে আছে। তার আগে একবার কলকাতা যেতে হবে। চলে এসছে মাছ মাখা। কাঁকড়া ছাড়িয়ে তো পছন্দ আছে। মাছ মাখা পেঁয়াজ কমে আছে, তুই বলছি আবার। শাক আছে কালকে একটা। তাহলে সকালে জল খাওয়ারে কি করবো? শাকটা ভেজে বলবো কম কম হবে নাকি বেসনে বড়া করে দিলে। শাকটা বেসনে বড়া ভালো দেবো। সে তো আবার নারকেল খাইনি না। নরম শাক দিলাম রাতবেলা অনেকগুলো কাজ আছে, কোনো খেয়ে ঘুমাতে হবে। ঘুমতে হবে না, কারণ এডিটিং করে তারপরে ঘুমাতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।